জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান ইয়া রমাদান, আহলান ওয়া সাহলান ইয়া শাহরার রাহমাতি ওয়াল মাগফিরাতি ওয়াল গুফরান। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী আ'তানা রমাদান ওয়া সলাতু ওয়াস সালামু আলা হাবিবির রহমান ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদের ফেসবুক পেজে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলাম জানা অজানার 179তম পর্বটি উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি মহান রব্বে করিমের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। এই শুভকামনা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা আমাদের কাছে প্রশ্ন করুন। আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো আমরা কোরআন ও সুন্নাহর আলোকে দেবার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তরে যাব। বগুড়া সুন্নি কিতাবখানা থেকে একজন প্রশ্ন করেছেন, রোজা রেখে ইনসুলিন দেওয়া যাবে কিনা। দেখুন, ইনসুলিন নিলে যেহেতু এটি শরীরের মধ্যে শক্তি সঞ্চিত হয় বা শরীরের মধ্যে স্বাভাবিকভাবে এটি কখনো কখনো খাবারের পরিপূরক হিসেবে কাজ করে, এই জন্য অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন রোজা রেখে ইনসুলিন গ্রহণ করবে না। তাদের উচিত হবে যে যখন তারা ইফতার করবে, ইফতারের সময় একবার ইনসুলিন নেবে, আর এর পরবর্তীতে যখন আবার তারা সাহারি গ্রহণ করবে, সাহারির সময় যদি ইনসুলিন নিয়ে নেয় তাহলে এটি সবচেয়ে উত্তম হবে, রোজা রেখে ইনসুলিন নেবে না। আমাদের কাছে আরো অনেক প্রশ্ন করেছেন। ইতিমধ্যে একজন প্রশ্ন করেছেন যে লাল পোশাক পরা পুরুষের জন্য জায়েজ কিনা। এমডি সাইফুল ইসলাম তানজিম, দেখুন, লাল পোশাক অ্যাবসুলেট লাল যদি হয় এই ধরনের পোশাক পুরুষেরা পরবে না। একেবারে অ্যাবসুলেট হলুদ পোশাকও পুরুষেরা পরবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় যে পোশাকগুলো ছিল তার মধ্যে প্রিয় যে রং ছিল আহাব্বুস সিয়াব ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আহাব্বুল আলওয়ান, নবীর কাছে যে রংগুলো প্রিয় ছিল তার মধ্যে সবচেয়ে প্রিয় যে রংটি ছিল সেটি হচ্ছে সাদা, আর একটি হচ্ছে সবুজ। তবে হ্যাঁ, অন্যান্য রংগুলো বৈধ রয়েছে, জায়েজ রয়েছে, জায়েজ নেই তা কিন্তু নয়, বরং জায়েজ রয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে, যারা আমরা ইমানদার মুসলিম মুসলমান, আমাদের ওই রংটি পরব যে রংটি স্বাভাবিকভাবে একজন পুরুষের জন্য মানানসই। রসুলের যে প্রিয় রং ছিল সাদা এবং সবুজ, এই রংগুলোকে আমরা চুজ করব। আর এটি হচ্ছে মূলত লিবাসুত তাকওয়া। ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমরা তাকওয়ার পোশাক করব। আমাদের কাছে প্রশ্ন করেছেন মোহাম্মদ মুহিবুল্লাহ, হুজুর তারাবি নামাজের 4 রাকাত নামাজের পর একটা দোয়া বলি, সেটা হাদিস দ্বারা সাব্যস্ত কিনা। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যে দোয়াটি, এটি মূলত এক ধরনের তাসবিহ। এটি অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এবং ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে। বিশেষ করে তিরমিজি শরীফের তাকরিরে তিরমিজি শুরুতে একটি ভূমিকা, সেখানেও এটি এসেছে। আর আল্লামা ইমাম কোহস্তানি রহমতুল্লাহ আলাই ফতোয়ায়ে শামির মধ্যেও তিনি এটি এনেছেন। সুতরাং এই ধরনের তাসবিহ বা দোয়া করতে কোনো বাধা নেই। একজনে প্রশ্ন করেছেন যে বমি হলে, সালিক আহমেদ লতিফি, তিনি বলছেন বমি হলে কি করণীয়। দেখুন, যদি ইচ্ছাকৃত কেউ বমি করে তাহলে তার রোজাটি ভেঙে যাবে, আর অনিচ্ছাকৃত যদি বমি হয় তাহলে তাতে রোজা কোনো ক্ষতি হবে না। অনিচ্ছাকৃত রোজার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না। ইচ্ছাকৃত যদি মুখ ভরে বমি করে তাহলে তার রোজাটি ভেঙে যাবে। আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন যে মসজিদের ফান্ড থেকে হাফেজদেরকে হাদিয়া দেওয়া যাবে কি না। দেখুন, আতিকুল ইসলাম ভাই, আপনি জানতে চেয়েছেন যে মসজিদের ফান্ড থেকে হাফেজদেরকে হাদিয়া দেওয়া যাবে কিনা। জি, অবশ্যই মসজিদের ফান্ড থেকে হাফেজদেরকে আপনি হাদিয়া দিতে পারবেন, এতে কোনো বাধা নেই। কারণ যারা নামাজ আদায় করছেন বা নামাজের ইমামতি করছেন হাফেজ সাহেবগণ, তারা তো মসজিদেই নামাজ আদায় করছেন, এই জন্য তাদেরকে হাদিয়া দিতে কোনো বাধা নেই। আমাদের কাছে একজনে প্রশ্ন করেছেন যে হুজুর, এক লোক নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, তার রোজা কি হবে। জহুরুল ইসলাম শিবন ভাই, দেখুন, যিনি রোজা পালন করছেন, নামাজ পড়ছেন না, আমরা তাকে পরামর্শ দিব যে রোজার সাথে সাথে
আপনি নামাজটিও পড়লেন। রোজা যেমন ফরজ, নামাজও ফরজ, দুটো ফরজ। তা আপনি একটি ফরজ আদায় করলেন আর একটি ফরজ ছেড়ে দিলেন, এটি কখনো একজন মুসলিমের জন্য কাম্য নয়। বরং রোজার পাশাপাশি আপনি নামাজটিও আদায় করবেন। তবে কেউ যদি যে ভালো কাজ করবে রোজা রাখলে তিনি রোজার সওয়াবটি পাবেন। একজন প্রশ্ন করেছেন সাউন্ড আসতেছে না, আসলে সাউন্ড না, আমরা তো সাউন্ড পাচ্ছি, হয়তো আপনার ওখানে প্রবলেম কিনা দেখুন। একজনে আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমাদের সাউন্ডটা চেক করা হচ্ছে। একজন আমাদের কাছে প্রশ্ন করেছেন যে হুজুর ভুলে খেয়ে ফেললে রোজা হবে কিনা। না, ভুলে যদি কেউ খেয়ে ফেলে তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে। কারণ ফাকাত আতামাহুল্লাহ, আল্লাহ তাকে খাওয়ালেন। আর এই ভুলে খাওয়ার পরে যদি রোজা ভেঙে গেছে মনে করে আবার খেয়ে নেয় তাহলে তার রোজাটি বাতিল হয়ে যাবে। কিন্তু কেউ যদি ভুলে খেয়ে ফেলে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন লা ইফাত্তিরনা সাইম, তিনটি জিনিস রোজাদারের রোজাকে নষ্ট করে দেয় না। তার মধ্যে একটি হচ্ছে যে কেউ যদি ভুলে খাবার গ্রহণ করে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। এমনি মাসুম আহমেদ তিনি বলছেন, এমডি সাইফুল ইসলাম সাহেব বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাইখ, নামাজে কি সূরা ফাতিহা পড়া যাবে ইমামের পিছনে? না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিরাআতুল ইমাম কিরাআতুল মুক্তাদি, ইমামের কিরাআতই হচ্ছে মুক্তাদির কিরাআত। একজন প্রশ্ন করেছেন হুজুর দেখলাম যে রোজা রেখে, আচ্ছা ইস্যু ভিত্তিক, একজন বলছে হুজুর প্রেগনেন্ট মহিলা রোজা রাখতে পারবে কি? যদি কোনো মুসলিম মুত্তাকি পরহেজগার ডাক্তার যদি পরামর্শ দেন যে না রোজা রাখলে গর্ভস্থিত সন্তানটির ক্ষতি হবে, তাহলে যে প্রেগনেন্ট নারী বোন আছেন তিনি রোজা রাখবেন না, নেক্সটে তিনি রোজাগুলো কাজা করে নেবেন। কি কি কারণে রোজা ভেঙে যায়? রোজা ভাঙার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে ইচ্ছাকৃত খাবার গ্রহণ করলে রোজা ভেঙে যাবে, নারীদের পিরিয়ড শুরু হয়ে গেলে রোজা ভেঙে যাবে, কারো নিফাস চলা অবস্থায় তাদের রোজা ভেঙে যাবে, তারপরে কেউ যদি নাকের মধ্যে ড্রপ দেয় এবং সেই নাকের ড্রপ দিলে সেটা ভিতরে চলে গেলে রোজা ভেঙে যাবে, কয়লা বা মাজন দিয়ে সেখানে যদি সে করে আপনার দাঁত মাজে সে অবস্থায় যদি কিছু চলে যায় ভিতরে খাবার তাহলে সেটা রোজা ভেঙে যাবে। এইভাবে কিন্তু রোজা ভাঙার অনেকগুলো আরো কারণ রয়েছে। আপনারা ফিকহের যে কিতাবগুলো আছে সেই কিতাবগুলো দেখে আপনারা বাকি কারণগুলো আপনারা জেনে নেবেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন যে হুজুর তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, দলিল সহ বলবেন। দেখুন তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত, যেটি আল মুসান্নাফ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, যিনি ইমাম বুখারীর উস্তাদ, তিনি তার 7774 নম্বর হাদিসের মধ্যে খুব চমৎকার করে বলে দিয়েছেন যে ওয়াকানা ইসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান সিওয়াল বিত্রি। ইবনে আব্বাস থেকে বর্ণনা যে আল্লাহর নবী 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির নামাজ তিনি আদায় করতেন। 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। আর বাইহাকী শরীফের 3812 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট লেখা, হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন কুননা নাকুমু ফি জামানে ওমর ইবনে খাত্তাব 20 রাকাতান, যে আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবির নামাজ পড়তাম। তাহলে 20 রাকাত তারাবি এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, 4 খলিফা পড়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এগুলো করেছেন। এটা খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ করেছেন, মক্কা শরীফ মদিনা শরীফ সহ সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে 20 রাকাত তারাবির ব্যাপারে। আমরা 20 রাকাত তারাবির নামাজই আদায় করব। আমাদের কাছে আরো অনেকগুলো প্রশ্ন আছে। হুজুর রূপার আংটিতে পাথর লাগানো যাবে কি? জি, রূপার আংটিতে আপনি আকিক পাথর বা এই জাতীয় পাথর লাগাতে পারবেন, তবে আংটি হিসেবে রূপার আংটি পরাই এটি হচ্ছে সুন্নাহ। আমাদের কাছে প্রশ্ন করে হুজুর, একজন হুজুর বলেছেন যে তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত না, তাহলে এর সঠিক সমাধান কি? তাহলে কয় রাকাত পড়বেন? যদি উনি মালিকি মাযহাবের হন তাহলে তিনি 36 রাকাত পড়বেন, আর যদি হানাফি মাযহাবের হন তাহলে 20 রাকাত পড়বেন। কিন্তু বাকি সমস্ত ইমামরাই তো 20 রাকাত তারাবির কথা বলেছেন। জানি না তিনি কোন লাইনের আছেন, উনি 8ও পড়েন না 20ও পড়েন না, তাহলে উনি মাযহাবে নফসানিয়াতের মধ্যে আছেন মনে হয়। এই নফসানি মাযহাবের উপরে যদি থাকেন তাহলে তো কঠিন বিপজ্জনক। আমাদের কাছে প্রশ্ন করেছেন রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজার কি কোনো ক্ষতি হবে? আমি আগেই হাদিসটি বলছি, সুনান তিরমিজিতে আসছে সালাসুন লা ইফাত্তিরনা সাইম, 3টি বিষয় রোজাদারের রোজাকে ভেঙে দেয় না, তার মধ্যে একটি হচ্ছে আল ইহতিলাম, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। আমাদের কাছে প্রশ্ন করেছেন হুজুর, আচ্ছা প্রেসার কুকারের শব্দ হয়, আচ্ছা প্রেসার কুকারের শব্দ হচ্ছে, এটা আমরাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইনশাআল্লাহ রোজা রেখে স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কি? না, ভঙ্গ হবে না, আমরা একটু আগেও বলে দিলাম।
আমাদের কাছে প্রশ্ন করেছেন শায়েখ, তারাবির নামাজ না পড়লে সমস্যা নাই, রোজার সাথে তারাবির নামাজের কোনো সম্পর্ক নেই, ইস্যুভিত্তিক ঐক্য। এখান থেকে একজন আলেম নাকি প্রশ্ন করে বলেছেন, উত্তর দিয়েছেন। আসলে যে আলেম বলেছেন আসলে তিনি কেমন কিভাবে বললেন আমার তো বুঝে আসে না। যেখানে তারাবি নামাজ সুন্নাতে মুআক্কাদা, এটি পড়তে হয়, সালাতুত তারাবি 20 রাকাতান। ঠিক আছে, তারাবি সাথে রোজার সম্পর্ক নেই, রোজা আলাদা জিনিস, তারাবি আলাদা জিনিস, কিন্তু রোজার অনুষঙ্গ একটা ইবাদত হচ্ছে তারাবি নামাজ। আল্লাহর হাবিব বলেছেন যে ইন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইকুম সিয়ামা রমাদান, আল্লাহ তাআলা তোমাদের পর রমজান মাসের রোজাকে দিনের বেলা ফরজ করে দিয়েছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি নবী তোমাদের জন্য কিয়ামুল লাইল তথা তারাবির নামাজকে আমি সুন্নাহ করে দিয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ করে দিলেন, আল্লাহ তাআলা ফরজ করে দিলেন তারাবির নামাজ, রোজাকে দিনের বেলা, আর রাসূলুল্লাহ কিয়ামুল লাইল তথা তারাবির নামাজকে সুন্নাহ করে দিলেন। সুতরাং আমি আল্লাহর ফরজটি যেমন নিলাম, সাথে সাথে রাসূলের সুন্নতটিও নেব। এজন্য কোনো সম্পর্ক নাই, বা না পড়লে কোনো গুনাহ হবে না। সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে তো অবশ্যই সে ফাসিক হবে। আমরা যে আলেম বলেছেন, আমার মনে হয় সে আলেমকে আবার জিজ্ঞেস করুন এই আলেম আমার মনে হয় ঠিক বলেছেন কিনা, আবার তাকে একটু পড়াশোনা করা উচিত, আবার একটু কিতাবগুলো দেখা, ফতোয়ার কিতাবগুলো দেখে তারপর ফতোয়া দিলে সবচেয়ে উত্তম হবে। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, রাতে সহবাস করলে ফরজ গোসল না করে কি সাহারি খাওয়া যাবে? প্রিয় শাইখ জুবায়ের হুসাইন সজীব, যে রাতে যদি কারো ইন্টারকোর্স করে তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল না করে সাহারি খাওয়া যাবে। যদি এমন হয় যে গোসল করতে গেলে সাহারি মিসিং হবে, তাহলে আপনি গোসল না করে সেই নাপাকি জায়গাটা ধুয়ে উজু করে আপনি সাহারিটা গ্রহণ করে নিন, তারপরে আপনি গোসল করে তারপর ফজরের নামাজটি আপনি আদায় করে নেবেন। আলাউদ্দিন আলো তিনি বলেছেন, সুন্নত সম্পর্কে কিছু বলেন। সুন্নত তো অনেক আছে, সুন্নতে মুআক্কাদা যেটা, সেটা যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে তার গুনাহ হবে, ফাসিক হবে। তারপরে সুন্নত নামাজ, এটা দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ আছে, এগুলো আদায় করতে হবে। তারপরে আপনার প্রতিটি ক্ষেত্রে সুন্নত আছে। সাহারি গ্রহণ করা সুন্নত, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহারি গ্রহণ করা এটা সুন্নাহ। তারপর ইফতার করা সুন্নাহ। হালুম্মু ইলাল গিযাইল মুবারাক, বরকতময় খাবারের দিকে আসো, এটা আমরা এই সুন্নাত তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। আমরা সুন্নতগুলোকে লালন করব, পালন করব ইনশাআল্লাহ। হুজুর মাঝে মাঝে আওয়াজ একটা যা আওয়াজ আসে। আচ্ছা হুজুর, যাদের আকীদা আহলে সুন্নাহ জামাতের সাথে মিলে না তাদের পিছনে নামাজ পড়লে হবে কি না? না, যদি প্রকৃতপক্ষে তারা আহলে সুন্নাহ জামাতের আকীদার বিরোধী হন, তাদের পিছনে আমরা নামাজ পড়বো না। অনেকে বলে তারাবি মানে তাড়াতাড়ি, এটা কি ঠিক? না, মোটেও ঠিক নয়। তারাবি শব্দটা তারবিহাতুন থেকে এসেছে। তারবিহাতুন শব্দের অর্থ হলো ধীর স্থির ভাবে আদায় করা। তারবিহা মানে একটু রেস্ট নিয়ে নিয়ে, বিশ্রাম নিয়ে নিয়ে অত্যন্ত ধীর স্থির ভাবে আদায় করবেন, এটাই হচ্ছে তারাবি। একজন প্রশ্ন করেছেন, হুজুর তারাবি নামাজ ছুটে গেলে কাজা পড়া যাবে কি? তারাবি নামাজ ছুটে গেলে কাজা নেই, আপনি তারাবি নামাজের কোনো কাজা নেই। উত্তরটা দিলে খুশি হব, আমরা তো দিয়ে দিয়েছি। আমাদের কাছে আরো অনেক প্রশ্ন। হুজুর তারাবি নামাজের 4 রাকাত পর পর যে দোয়াটি সুবহান যে মুখে পড়া হয়, এটা কি সঠিক? জি, এটা 100% সঠিক। তাকরির তিরমিজি, তারপরে আপনার ইমাম কোহস্তানি ফতোয়া শামির মধ্যে ইবনে আবেদিন আশ-শামি তিনি কিতাবের মধ্যে এনেছেন এই তারাবির দোয়াটির কথা। এটা 3 বার যদি কেউ পড়ে সুবহান যে মুলকি ওয়াল মালাকুত, এটা তাসবিহ এবং দোয়া করতে পারবেন। বর্তমানে করোনার টিকা দেওয়া হচ্ছে। আচ্ছা, করোনার টিকা দেওয়া হচ্ছে, রোজা রেখে কি করোনার টিকা দেওয়া যাবে? জি, রোজা রেখে করোনার টিকা দেওয়া যাবে। রোজা রেখে তেল মাখা যাবে কিনা? এমডি পিয়ার আলী, জি ভাইয়া, রোজা রেখে তেল মাখতে পারবেন, কোনো আপত্তি নেই। হুজুর ইয়াস স্মিথ নামক সুরমা কিভাবে চিনবো? আজকাল দোকানদারদের কথা তো বিশ্বাস করা যায়। স্মিথ নামক সুরমা এটা আল্লাহ নবী ব্যবহার করতেন, খুঁজে দেখুন, বা আরো বিদেশে এগুলো পাওয়া যায়, যারা এগুলো চিনে, এরকম চেনা জানা মানুষদের কাছে আপনারা করতে পারেন, যারা চেনে বা যারা জানে তাদের কাছে আপনারা এটা ক্রয় করতে পারবেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন, বর্তমানে করোনার টিকা দেওয়া হচ্ছে, অতএব এখন কি রোজা রেখে করোনার ভ্যাকসিন দেওয়া যাবে? প্রিয় সাহেব, যে রোজা রেখে করোনার ভ্যাকসিন দেওয়া যাবে, তবে উত্তম হলো রোজার পরে, ইফতারের পরে যদি আপনি দেন তাহলে এটাই ভালো হবে।
ইফতারের দোয়া এরা ফারজদের উপকৃত হলো। সুনানে ইবনে মাজার মধ্যে ইফতারের দোয়াটি লিখে দেওয়া আছে, আল্লাহুম্মা, সেখানে সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়াফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বা বিভিন্ন আল্লাহুম্মা লাকা সুমতু। এটা সুনানে ইবনে মাজার মধ্যে হাদিসটি রয়েছে। আমাদের কাছে প্রশ্ন করেছেন প্রিয় শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, যে নামাজে সূরা পড়ার ধারাবাহিকতা বিধানটি যদি বিস্তারিত জানাতেন। নামাজে সূরা পড়ার যে বিধানটি, স্বাভাবিকভাবে জোহরের নামাজ, ফজরের নামাজে তো বড় কেরাত পড়তে হয়, 50 আয়াত, 60 আয়াত, 70 আয়াত পড়তে হয়। এগুলো সাধারণত তেওয়ালে মুফাসসাল গুলো পড়তে হয় জোহর এবং ফজরে। আর যেটা কেসারে মুফাসসাল, যেটা সাধারণভাবে এটা মাগরিবের নামাজের সময় পড়তে হয়। সাধারণত এটা সূরাতুল জিলজালা থেকে সূরা নাস পর্যন্ত এই সূরাগুলো মাগরিবে বেশি পড়তে হয়। এশার নামাজে সূরাতুল হুজুরাত থেকে পড়তে হয়। তো এইভাবে সূরাতুল হুজুরাত থেকে সূরাতুল মুরসালাত পর্যন্ত এরকম বিভিন্ন সিস্টেম রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেরাতের সিস্টেমটাও বলে দিয়েছেন। তেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কিসারে মুফাসসাল, এই 3 নিয়মে আল্লাহ নবী পড়তেন। নাক বা কান দিয়ে পানি ঢুকলে কি রোজা ছুটে যাবে? নাক দিয়ে যদি পানি ঢুকে তাহলে তো রোজা ছুটে যাবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর আমার মা স্বপ্নে দেখেছে আমাদের বাড়িতে মাইকে কোরআন খতম করাচ্ছে, এখন এভাবে কোরআন খতম করালে কি কোনো আদবের খেলাপ হবে বা জায়েজ আছে? মাইকে দিনের বেলা কোরআন খতম করাতে পারে, বেশি রাতে ক্ষতি হয় না। আর যদি মানুষের ক্ষতি হয় তাহলে খতমের সবিনা পড়বে না। রোজা রাখা অবস্থায় ভুলে খেয়ে ফেললে করণীয় কি? রোজা রেখে যদি কেউ ভুলে খেয়ে ফেলে তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, আর খাবে না। সে ভুলে খেয়ে ফেলছে, ফাকাদ আতামাহুল্লাহ, আল্লাহ তাকে খাওয়াইয়েছেন, এতে রোজার কোনো ক্ষতি হবে না। আমাদের কাছে আরো অনেকেই প্রশ্ন করেছেন, হুজুর রোজা অবস্থায় আতর ব্যবহার করা যাবে কিনা? জি, রোজা অবস্থায় আতর ব্যবহার করা যাবে। একজন প্রশ্ন করেছেন, তারাবির নামাজের 4 রাকাতের পর যে দোয়া করা হয় সুবহানাল্লাহিল মুলকি, এটি জন্য কতিপয় আলেম বলেন এসব বেদাত। তারাবির নামাজে যদি কিয়ামুল লাইল, তাই দোয়া করার চেয়ে চা পান করা উত্তম। সঠিক সমাধান নিতে চাই, দোয়া পড়া বাদ দিয়ে চা পান করবেন। নামাজের মধ্যে নামাজ তো, তারাবির নামাজ তো মসজিদে হয়, মসজিদে যদি চা নিয়ে যান আপনি, তাহলে মাঝখানে চা পান করলে, যদি চাটা হালাল হয় তো সমস্যা কোথায়? চা পান করবেন, অনেকে পানি পান করে, অনেকে শরবত পান করে, এটা তো খাওয়ার বিষয়। কিন্তু পড়বেন কি? পড়ার বিষয় হচ্ছে দরুদ শরীফ পড়তে পারেন, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুত, এটা তো তাসবিহ, এটা বিভিন্ন হাদিসের শব্দগুলো থেকে ফাইন্ড আউট করা হয়েছে। সুতরাং এই তাসবিহটি পড়তে কোথায় বাধা? এগুলো মূলত না জানার কারণে এই ধরনের কথা বলে। যদি ফতোয়ার কিতাবগুলো পড়তো, তাকরির তিরমিজি যদি পড়তো, তিরমিজি শরীফের মুকাদ্দমার মধ্যে এটি লেখা আছে, এই ধরনের দোয়াগুলো পড়তে কোনো বাধা নেই। চুল কাটা যাবে কিনা? জি, রোজা রেখে আপনি চুল কাটাতে পারবেন। গোসল করতে গিয়ে কানে পানি গেলে কি রোজার কোনো ক্ষতি হবে? ওলামায়ে কেরাম দুজনের বক্তব্য দিয়েছেন। বলছেন কানে পানি গেলে রোজা ভেঙে যাবে, আর একদল বলছেন যে না, রোজা ভেঙে যাবে না, তবে সাবধানতাটাই আমাদের নেওয়া দরকার। রোজা ভেঙে যাবে মনে করি আমরা কানে যেন পানি প্রবেশ না করে, বিষয়টি আমরা খেয়াল করবো। হুজুর দোয়ায় কুনুতের পরে দরুদ শরীফ পড়া যাবে কি? মাহমুদুল হাসান রিফাত, জি, দোয়া কুনুতের পরেই তো দরুদ শরীফ পড়তে হয়, পড়তে পারবেন আপনি, এটা মুস্তাহাব হবে। আমাদের কাছে আরো অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। একজন বলছেন সাহারির সময় কতক্ষণ পর্যন্ত, তা যদি হাদিসের আলোকে জানান। সাহারির সময় হচ্ছে সুবহে সাদিকের আগ পর্যন্ত, যখন ফজর আজান আগ পর্যন্ত, এটা সুবহে সাদিকের পরেই যখন সুবহে কাজেম হয় তখনই তো ফজর আজান হয়। আর সুবহে সাদিক এর আগ পর্যন্ত আপনি সাহারি গ্রহণ করতে পারবেন। সেজদা অবস্থায় পা গুলো কি ফাঁকা থাকবে নাকি লাগানো থাকবে? দুটো পায়ের যে গোড়ালি এগুলো লাগানো থাকবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর দোয়ায় কুনুতের পর, আমরা উত্তর দিয়েছি। হুজুর রোজা রেখে ইনজেকশন বা ইনহেলার গ্রহণ করা যাবে কি? রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে না, তবে হ্যাঁ, যদি শুধু বাতাসটা হয় তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এখন অনেক উন্নত মানের ইনহেলার পাওয়া যায়, যেটা সাহরির সময় গ্রহণ করলে সারাদিন পর্যন্ত আর কোনো ক্ষতি হয় না। আপনি ইনহেলার ব্যবহার করতে ওইভাবে নিয়ে নেবেন, সাহরির সময় একটা ডোজ নিলেই সারাদিন আর কোনো সমস্যা হবে না। তবে মনে রাখবেন, রোজা রেখে কেউ ইনহেলার নেবে না যেখানে সঞ্জীবিনী আছে, বা সেখানে যদি কোনো ধরনের রোজা রেখে সেখানে মুখের ভিতরে কোনো আর্দ্রতা চলে যায়, তাহলে এই ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর বিবাহের মধ্যে উকিল দেওয়ার বিধান কি? উকিল তো থাকবে, উকিল যিনি সাক্ষী থাকেন এদের উকিল বলা হয়।
হুজুর আসসালামু আলাইকুম। আসসালাম। হুজুর, মসজিদ কমিটির অনুমতি ক্রমে ইমাম সাহেবকে ইক্তেদা করে মসজিদের পাশে কোনো স্থান বা মাদ্রাসা স্পিকারের মাধ্যমে মহিলারা নামাজ আদায় করতে পারবে কি? হুজুর জানালে উপকৃত হবে। আচ্ছা, অনুমতি ক্রমে হুজুর, মসজিদ কমিটির অনুমতি ক্রমে ইমাম সাহেবকে ইক্তেদা করে মসজিদের পাশে কোনো স্থান বা মাদ্রাসা স্পিকার, যদি ওইরকম মসজিদের সাথে লাগানো থাকে, মসজিদের সাথে লাগানো করা বাসা থাকে, তা বাসার সাথেই যদি ওখানে ওইভাবে কোনো নারী যদি মসজিদের সাথেই দাঁড়াতে চায় বা পিছনে, তাহলে তিনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মসজিদে আসার কোনো প্রয়োজন নেই। প্যান্ট পবিত্র কিন্তু শার্ট প্যান্ট অপবিত্র অবস্থায় নামাজ পড়া হবে কি না? শর্ট প্যান্ট অপবিত্র, শর্ট প্যান্ট অপবিত্র হলে ওয়াতাহির সিয়াবাকা ওয়া সিয়াবাকা ফাতাহির, আল্লাহ তো কোরআনে বলেন ওয়া সিয়াবাকা ফাতাহির, কোরআনের নির্দেশ যে তুমি নামাজ পড়তে হলে অবশ্যই তোমার কাপড়টা পাক হতে হবে। আমাদের ফরজগুলোর মধ্যে একটা অন্যতম ফরজ হচ্ছে কাপড় পাক। কাপড় যদি অপবিত্র থাকে, নাপাকি থাকে, তাহলে সেই কাপড় পরে নামাজ হবে না। যদি কাপড়ের প্রস্রাব লাগলে নামাজ হবে কি? না, কাপড়ের প্রস্রাব লাগলে নামাজ হবে না। ফজরের সুন্নত নামাজের আগে কোনো নফল নামাজ পড়তে পারবে কি? না, না, ফজরের সুন্নতের আগে নফল পড়বে না। এমডি আব্দুল বাসির বলছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, নামের পূর্বে মোহাম্মদ লাগানো হয় কেন, আর তা কোথা থেকে আসলো? এটা আল্লাহর রাসূল বলেছেন, সাম্মু বিইসমি, তোমরা আমার নামে নাম রাখো। সুতরাং নবীর নাম আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ। নবীর নাম যেহেতু মোহাম্মদ, সুতরাং প্রত্যেকে আমাদের নামের তাবাররুকান এই মোহাম্মদ আমরা লাগিয়ে থাকি। যে রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি? জি, রোজা রেখে রক্ত দেওয়া যাবে। এমনি শাহিন ইসলাম তিনি প্যান্টের কথা বলেছেন, আমরা উত্তর দিয়ে দিয়েছি। আমাদের কাছে প্রশ্ন করেছেন মোহাম্মদ সাদিকুল ইসলাম, প্রিয় শাইখ, আবে হায়াতের সত্যতা কি? আবে হায়াতের কথা তাফসীরের কিতাবগুলোতে আছে, যেটা হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি আবে হায়াতের কথা তার ব্যাপারে বলা হয় যে তিনি পান করেছিলেন, সেখানে আবে হায়াতের পাশে তিনি উজু করেছিলেন, সেই উজুর পানিগুলো ছিটিয়ে দিয়েছিলেন। সেই ছিটানো পানি কই মাছের গায়ে পড়লে সেখানে কই মাছ জিন্দা হয়ে এলো, এবং সেই মাছটি কই মাছ বা অন্য যে মাছটি ইউশা ইবনে নুনের সাথে ছিল, সেটি জিন্দা হয়ে সমুদ্রের পথে সে চলতে লাগলো, সারাবা, সে চলতে লাগলো। এই যে বর্ণনাটি তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আর হাদিসে ওইভাবে আমি এখনো পর্যন্ত পাই না। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, এটা বিশুদ্ধতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। হুজুর, আমাদের কাছে একজন হুজুর জানতে চায় যে অনেকগুলো প্রশ্ন তার আছে। রমজানে 20 টাকার তারাবি পড়া বেদাত? না, এটি মোটেও বেদাত নয়, বরং এটি সুন্নাত। সম্মিলিতভাবে তারাবি নামাজ পড়া বেদাত? না, সম্মিলিতভাবে তারাবির নামাজ পড়া এটি সুন্নাত। প্রতিদিন ইফতারিতে ছোলা মুড়ি খাওয়া সুস্পষ্ট বেদাত। ছোলা মুড়ি এটা বেদাত কেন? এটা ছোলা মুড়িটা খাবার, এগুলো আমরা তো খেজুরও খাই। ইফতারি কিছুক্ষণ পরে চা খাওয়া, এটা খাবার জিনিস, এটা খাবেন, এখানে বেদাতের কি আছে? এটা বুঝি না কিছু। হুজুর, রোজা রেখে রান্না স্বাদ দেখা যাবে কি? যদি স্বামী এমন কট্টর হয় যে রোজা যদি খাবারের মধ্যে নুন কম বেশি হলে হয়তো বা কঠিন কোনো সিদ্ধান্ত নিতে পারেন বা তার প্রতি রাগান্বিত হতে পারেন, এরকম যদি কোনো কিছু হয়, তাহলে তিনি স্বাদটা দেখে ফেলে দিবেন। আর বাকি স্বাভাবিক যদি হয়, তাহলে এটা নেবেন না তিনি। আমাদের কাছে প্রশ্ন করেছেন এক ভাই যে রোজা রেখে হুজুর, আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর, মহিলা পুরুষ একসাথে নামাজ পড়তে পারবে কি? না, মহিলা পুরুষ একসাথে নামাজ পড়তে পারবে না। একজন আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর, রোজা রেখে করোনার বুস্টার টিকা নেওয়া যাবে? জি, রোজা রেখে করোনার বুস্টার টিকা নিতে পারবেন, তবে ইফতারের পর নেওয়াটাই হচ্ছে উত্তম। আমাদের কাছে প্রশ্ন করেছেন ওমান থেকে, শাইখ, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা হবে? জি, রোজা অবস্থায় কারো স্বপ্নদোষ হলে রোজা হবে, রোজার কোনো ক্ষতি হবে না। সুনান তিরমিজির হাদিস, সালাসুন লা ইফাত্তিরনা সাইম, তিনটি বিষয় রোজাদারের রোজাকে ভঙ্গ করে দেয় না, তার মধ্যে একটা হচ্ছে আল ইহতিলাম। আমি জানতে চাই এটা তারাবি নামাজের 30 দিনের ফজিলত সম্পর্কে। 30 দিনের ফজিলত সম্পর্কে যেটা আছে সেটা হচ্ছে আপনার কিছু কিতাবে আছে, মাজালিসুল আবরার এই ধরনের কিতাব, তারপর নুজহাতুল মাজালিস, এগুলোর এই হাদিসগুলোর সত্যতা আমরা পাই না। রোজা রেখে সাবান ব্যবহার করা যাবে কি? জি, রোজা রেখে সাবান ব্যবহার করতে পারবেন। যদি রোজা রেখে পারফিউম ব্যবহার করা যাবে, যদি অ্যালকোহল ফ্রি থাকে ব্যবহার করতে পারবেন। রোজা অবস্থায় ক্যাপসুল পাউডার ব্যবহার করা যাবে কিনা? ক্যাপসুল পাউডার
না, এগুলো ব্যবহার না করাটা উত্তম হবে। তো এই ক্যাপসুল পাউডারটা আপনি কোথায় ব্যবহার করবেন এটা বলেন না আপনি। শায়েক অর্থ কি? কত বছর বয়স হলে তাকে শায়েক বলা যাবে? আসলে শায়েক মানে তো মুরব্বী, আবার শায়েক মানে যিনি কোনো বিষয়ে একটা ফোনে যিনি বিশেষজ্ঞ তাকেও শায়েক বলে। হাদিস কোরআনে যিনি বিশেষজ্ঞ তাকেও শায়েক বলা হয়। রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে কি রোজা ভেঙে যাবে? না, এতে রোজা ভেঙে যাবে না। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর মহিলা পুরুষ একসাথে জামাতে নামাজ পড়া যাবে কি? মহিলা পুরুষ একসাথে জামাতে নামাজ পড়া যাবে কি? মহিলা পুরুষ, মহিলাদের জন্য যদি আলাদা ব্যবস্থাপনা থাকে, সর্বপিছনে থাকে, সবকিছু যদি আলাদা থাকে পড়তে পারবে। তবে 4 ইমামের ফতোয়া হচ্ছে নারীরা ঘরের মধ্যে পড়বে, এটাই হচ্ছে তাদের জন্য উত্তম হবে। একজন ব্যক্তির কি কেবল একজনই পীর থাকবে? আর যদি একজনই থাকে তাহলে কেন? পীর একজনই থাকবে। অবশ্যই একজন পীর যাকে মুর্শিদ হিসেবে মানবেন তিনি একজনই হবেন। এক একজন একসাথে কয়েকজন পীরকে তিনি ফলো করবেন না, একজন পীরকে মানবেন যদি তিনি হক্কানি পীর হন। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর রোজা থেকে খালি বারবার একই প্রশ্ন করেছেন তিনি। আমাদের উত্তর দিয়েছি, হুজুর রোজা থেকে সাবান ব্যবহার করা যাবে কি? জি, রোজা থেকে সাবান ব্যবহার করা যাবে। হুজুর রমজানের বিশেষ আমলগুলো কি কি? আমরা রমজানের স্পেশাল 20টি আমল নিয়ে আলোচনা করেছি গত জুমায় বা এর আগের জুমাগুলো, আপনারা এগুলো দেখে নেবেন। মুনির সিদ্দিক বলছেন, শায়েখ রোজা অবস্থায় রোটা হেলার ক্যাপসুল পাউডার ব্যবহার করা যাবে কিনা? কোথায় ব্যবহার করবেন? কোন জায়গায় ব্যবহার করবেন আপনি? এগুলো রোজা অবস্থায় ব্যবহার করবেন না। আমাদের কাছে প্রশ্ন করেছেন, রোজা হুজুর সেহরির সময় শেষ হওয়ার পর আজানের আগ পর্যন্ত খাওয়া যাবে কি? না, সেহরির সময় শেষ হয়ে গেছে, বাস শেষ, এখন আর খাবেন না। রোজা অবস্থায় ব্লাড দেওয়া যাবে কি না? হাসান মোহাম্মদ রুবেল, জি, রোজা অবস্থায় ব্লাড দেওয়া যাবে, রোজা অবস্থায় ব্লাড দিতে পারবেন। শেখ রমজান মাসে তারাবি ও তাহাজ্জুদ যে আলাদা, তা হাদিসের আলোকে জানতে চাই। যে রমজান মাসে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা, হ্যাঁ অবশ্যই রমজান মাসে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সেই বুখারী হাদিস আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূলের সহধর্মিণী আমাদের আশাকে, যে মা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল লাইল, রাতের বেলা নবীর নামাজ কেমন ছিল? তিনি বলছেন যে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকআ, যে আল্লাহর নবী রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে রমজান এবং রমজানের বাইরে, রমজানে যেটা পড়তেন সেটাও তাহাজ্জুদ, আর রমজানের বাইরে যেটা সেটাও তাহাজ্জুদ। সুতরাং যদি এটা তারাবি হতো তাহলে তো অবশ্যই এটা তিনি শুধু রমজানেই বলতেন এবং রমজানের রাতগুলোতেই বলতেন। যেহেতু এটা রমজানের বাহিরে আছে, সুতরাং এটা তারাবি নামাজ নয়, এটা তাহাজ্জুদের নামাজ। আর তারাবি নামাজ তো স্বাভাবিকভাবে রমজানের বাহিরে পড়ানো হয় না, রমজানের মধ্যে পড়ানো হয়। সুতরাং এই হাদিসটি প্রমাণ করে যে তারাবি এবং তাহাজ্জুদ এক নয়, বরং তারাবি তাহাজ্জুদ আলাদা জিনিস। এমডি আনোয়ার মির্ধা তিনি বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর সৌদি আরবে বিতির নামাজ 1 রাকাত পড়ি, রুকু না দিয়ে সিধা হাত তুলে দোয়া করার পর ডাইরেক্ট সিজদায় চলে যায়, ওই নামাজ হবে কি না একটু জানাবেন। যে অন্য ইমামদের মতো হবে, নামাজ কেন হবে? হয়ে যাবে। 1 রাকাত পড়ে না, 1 দিয়ে তারা বেজর করে, আওতিরু বিওয়াহিদা, 2 এর সাথে 1 পড়ে, 1 দিয়ে বেজর করেনি। বাড়িতে পুরুষ হাফেজ সাহেব রেখে মহিলারা জামাতে তারাবি নামাজ পড়লে তা জায়েজ হবে কিনা? না, যদি স্বাভাবিকভাবে দরকার তো নয় তার জামাতে নামাজ পড়বেন, এককভাবেই পড়বেন তিনি। তারপর যদি ওইরকম পুরুষ রেখে সেখানে মহিলার একেবারে পিছনে থাকে তাহলে নামাজ পড়লে পড়তে পারবেন, সুযোগ আছে। তো সবচেয়ে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মহিলা পড়বেন, নিরিবিলি সেফ জোনে, কোথাও ঐক্যবদ্ধ দরকার নেই। মানারদের জন্য জামাতের কোনো প্রয়োজনই নেই। যদি কারোর শরীরে পা লাগলে সালাম করার বিধান কি? কারোর শরীরে পা লেগেছে, তাকে যেভাবে খুশি করা যায় এতে সালাম করে হোক বা তার কাছে সরি করে হোক, মাপ চেয়ে হোক, করতে পারবেন। নিজের বাড়িতে পুরুষ হাফেজ সাহেব, আমরা উত্তর দিয়ে দিয়েছি। আমাদের কাছে প্রশ্ন করেছেন, শাইখ স্ত্রী সহবাস করে তায়াম্মুম করে সাহরি খাওয়া যাবে? জি, তায়াম্মুম করেন অথবা আপনি স্বাভাবিকভাবে সুজু করেও আপনি সাহরি গ্রহণ করেন, তারপরে আপনি নামাজ গোসল করে তারপর নামাজ পড়বেন। একজন প্রশ্ন করেছেন যে হুজুর প্রশ্ন করেছেন, একই প্রশ্ন বারবার শুরু করছেন, উত্তর একই প্রশ্ন আপনারা বারবার করবেন না। হুজুর রমজান মাসে বিয়ে অনুষ্ঠান করা যায়নি,
জি, রমজান তো বরকতময়, বরকতময় মাসে বরকতপূর্ণ বিয়ে করবেন, সমস্যা কথা। রমজান মাসে যদি কেউ বিয়ে করতে পারবে, কোনো বাধা নেই। আমাদের কাছে প্রশ্ন করেছেন হুজুর, কারোর শরীরে পা লাগলে, তো দিয়েছি যে দারুন নাজাত মাদ্রাসার হেফজ বিভাগে একজন ছাত্র ভর্তি করালে মাসিক কত খরচ হবে? মাসে পার মান্থ কমপক্ষে 5,000 টাকা খরচ হবে। 3,000 টাকা খাবার দাবার এবং আনুষঙ্গিক আরো 1,500-2,000 টাকা লাগবে, মোট 1,500 টাকা খরচ হবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন হুজুর, আজানের সাথে সাথেই কি ইফতার করতে হবে না আজানের পর ইফতার করা উচিত? আজানের সাথে সাথে ইফতার করবেন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আজানের সাথে সাথে ইফতার করে, তার সময় হওয়ার সাথে সাথে, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের পর থাকবে যতদিন মা আজ্জালুল ফিতরা, যতদিন তারা শীঘ্রই ইফতার করবেন, ইফতার হওয়ার সাথে সাথে ইফতার করবেন। একজন প্রশ্ন করেছেন যে ইলমে তাসাউফটা কি? ইলম দুই প্রকার, আছে ইলমে শরিয়াত, একটা হচ্ছে ইলমে মারিফাত। ইলমে মারিফতের আরেক নাম হচ্ছে ইলমে তাসাউফ। যেটা ইলমে মারিফত সেটা ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ হচ্ছে যেখানে কলবকে পরিশুদ্ধ করবার জ্ঞান, এমন জ্ঞান তামিরুজ জাহির ওয়াল বাতিন, জাহির এবং বাতিনকে যেটা আবাদ করে দিবে, সেটাই হচ্ছে ইলমে তাসাউফ, এটাই হচ্ছে ইলমে মারিফত। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। তারাবি নামাজের সূরা ফিল থেকে নাস পর্যন্ত ধারাবাহিকভাবে পড়ার সময় ছোট সূরার পরে বড় সূরা আসলে সেক্ষেত্রে নামাজে মাকরুহ হবে কিনা? না, ধারাবাহিকভাবে পড়লে সেখানে মাকরুহ হবে না। হুজুর, ফরজ নামাজে একামতের সময় বসে থাকা কি? ফরজ নামাজের একামতের সময় তো বসেই থাকবে, যখন একামতে হাইয়া আলাস সালাহ বলবে তখনই তিনি দাঁড়াবেন, এটাই সুন্নত তরিকা। হুজুর, রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে? রোজা হবে, তবে রোজার সাথে নামাজ পড়বেন, এটাই আমাদের আশা, এটাই আমাদের আপনাদের কাছে কামনা, যে রোজা রাখছেন ফরজ ইবাদত, নামাজটিও পড়বেন, কারণ রোজার যেমন ফরজিয়াত আছে, নামাজেরও ফরজিয়াত আছে। একজন বলছেন প্রিয় সাহেব, এলেম অর্জনের শর্ত কি? এলেম অর্জনের শর্ত হলো আদব। আদব ঠিক থাকলে তার এলেম অর্জন হবে। নামাজের পরে সম্মিলিত দোয়ার ব্যাপারে ইমাম আজম আবু হানিফা সেই সময়ের ইমামদের কি মতামত রয়েছে? সমস্ত ইমামগণ তারা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে মুনাজাত করতেন। লাইলাতুল কদর রাত কবে তারা শুরু করবো? এটা কি প্রথম রমজান থেকে শুরু করব? কেউ কেউ তো বলছেন প্রথম রমজান থেকেই শুরু করবে, আর কেউ কেউ বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে যে তোমরা রমজানের শেষ দশকের বিজয় রাত সমূহ তোমরা তালাশ করো। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই রাতগুলো খোঁজ করার কথা বলা হয়েছে। আমাদের কাছে আরো অনেকগুলো প্রশ্ন এসেছে। একজন প্রশ্ন করেছেন হুজুর, আপনার এই লাইভ ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো? জি, করতে পারবেন, তবে বুঝে শুনে আপলোড করবেন। কাউকে আমাদের কোনো ভিডিও কাউকে কটাক্ষ করে নয়, বা এমন কোনো চটকদার শিরোনাম দিবেন না যে শিরোনাম দিয়ে মানুষ বিভ্রান্তি হয়, এমন কিছু করবেন না। ব্যাংকে চাকরি করা কি জায়েজ? যদি সুদী ব্যাংক হয় তাহলে সুদী ব্যাংকে চাকরি করা যাবে না। হুজুর, আমরা জানি আসমানি কিতাব 104 খানা। আচ্ছা, তাহলে কি এক কিতাব বিভিন্ন জনের উপর নাজিল হয়েছিল? বুঝিয়ে বলবেন। জি, 104 খানার মধ্যে 50 খানা নাজিল হয়েছে হযরতে বলা হয়েছে যে শীস আলাইহিসসালামের উপর, এবং 30টি হযরত ইদ্রিস আলাইহিসসালামের উপর 30 খানা, আর 10টা সূফে ইব্রাহিম, 10টা সূফে মূসা, মোট 100 খানা কিতাব নাজিল হয়েছে। আর এমনি 4 খানা তো 4 জন নবীর উপর নাজিল হয়েছে, একজনের উপর 50টাও নাজিল হয়েছে, শীস আলাইহিস সালামের উপর, হযরত আদম আলাইহিস সালামের ছেলে। আমাদের কাছে প্রশ্ন করেছেন নামাজের পরে সম্মিলিত দোয়া, উত্তর দিয়ে দিয়েছি যে নাভির নিচের লোমকে একেবারে তুলে ফেলা যায় হবে। যদি তুলে ফেলতে পারেন তো সমস্যা কোথায়? যদি তুলে ফেলতে না পারেন তাহলে যে সিস্টেম আছে সেখানে এটাকে মুন্ডন করা, তারপরে এটাকে আরো রিমুভার আছে, ক্রিম আছে, রিমুভার ক্রিম, এগুলোর মাধ্যমে আপনি এটাকে রিমুভ করতে পারবেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম হুজুর, পুরো মাসে রোজা রাখতে না পারলে 1 মাসের জন্য মিসকিনকে কত টাকা দিতে হবে? কমপক্ষে পার ডে এর জন্য 100 করে তো আজকাল যদি দেওয়া হয় তাহলে 3 থেকে 3,000 টাকা দিলে হয়ে যায়। তবে এখন বর্তমান যেহেতু জিনিসপত্রের দাম অনেক বেশি, এটি আপনি 5,000 টাকা দিয়ে দিলে সবচেয়ে ভালো হবে। যে বিবাহের মধ্যে উকিল দেওয়ার বিধান কি? উকিল থাকবে, উকিল মানে সাক্ষী আর কি থাকতে পারে। ব্যক্তির ছেলে নাই, ভাইয়েরা তা আস্থাভার সূত্রে সম্পত্তি পাবে,
মৃত ব্যক্তি যদি মৃত্যুর পরে তার সমস্ত সম্পত্তি লেকচার করতে পারলাম না, ছেলে না থাকলে ভাইয়েরা পাবে অবশ্যই, স্ত্রী নেওয়ার পরে অন্যান্য আরো যারা আসাবা হিসাবে যারা পাবে তারা পাবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন, এক মুষ্টির কম দাড়ি কর্তনকারী ব্যক্তির পিছনে তারাবির নামাজ পড়ার বিধান কি? না, এক মুষ্টির কম ব্যক্তির পিছনে তারাবির নামাজ সহ এগুলো নামাজ পড়বে না, মাকরুহ হবে। হুজুর, বউ যদি পর্দার সাথে কোনো চাকরি করে তাহলে তা করতে পারবে কি না? জি, করতে পারবেন। পর্দার সাথে হিজাব মেনটেন করে পড়তে পারবেন। হুজুর, 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজ শেষে 2 রাকাতে কি সূরা ফাতিহার সাথে কি অন্য কোনো সূরা মিলাতে লাগবে? জি, অবশ্যই সূরা মিলাতে লাগবে। যে তারাবির নামাজ 20 রাকাত 10 রাকাত যদি জামাত শরীর পায়, হুজুর তারাবির না পড়লে কি রোজার কোনো ক্ষতি হবে? না, রোজার কোনো ক্ষতি হবে না, তবে যেহেতু রোজা রাখছেন, রোজা ফরজ, এর সাথে তারাবির সুন্নাতে মুআক্কাদা এটাও আদায় করবেন। প্রশ্ন, যদি কারো উপরে নামাজ পড়া কোরআন, যদি কারো উপরে নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা প্রতিবন্ধকতা হয়, সে কি উজু করে মসজিদে আজান দিতে পারবে নাকি গোসল করতে হবে, অথচ সে একজন মুয়াজ্জিন? যদি কারো উপরে নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা প্রতিবন্ধকতা হয়, আচ্ছা, সে কি উজু করে মসজিদে আজান দিতে পারবে নাকি গোসল করতেই হবে, অথচ সে একজন মুয়াজ্জিন? তিনি উজু করে আজান দিবেন। ভালো করে প্রশ্নটা বুঝতে পারলাম না। 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজ শেষে 2 রাকাতে কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে? জি, অন্য সূরা মিলাতে হবে। হুজুর, বউ যদি পর্দার সাথে কোনো চাকরি করে করতে পারবেন? আমরা আগেই উত্তর দিয়ে দিয়েছি। রোজা অবস্থায় ভ্যাকসিন দেওয়া যাবে কি হুজুর? জি, অবশ্যই যাবে। প্রিয় দর্শক, আজকে আর আমরা সময় নিতে চাই না। আজকে এমনি আমাদের তো প্রথম রোজা, অনেক কষ্ট হচ্ছে সকলের। আর একটি হচ্ছে আমাদের লাইফটি অনেকেই মনে হয় ক্লিয়ার শুনতে পাচ্ছেন না। আমাদের টেকনিশিয়ান গুলো তারা অনেকেই ব্যস্ত আছেন, কেউ বিভিন্ন কাজে। বিশেষ করে আমাদের চ্যানেলের যে ইসলাম জানা অজানা, সেখানে 30টি পর্ব আমরা করে দিয়ে এসেছি। সেই 30টি পর্ব আপনারা প্রতিদিন 4:40 আমাদের চ্যানেলের প্রোগ্রামটি দেখবেন ইনশাআল্লাহ। আর সেখানে এই প্রোগ্রামটিতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে, আধুনিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সর্বশেষ সবার জন্য শুভকামনা রইল। সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের রোজাগুলোকে কবুল করেন, আমাদের ইফতার সাহারিকে কবুল করে নেন। আমরা এখন সংক্ষিপ্ত একটু দোয়া করব। সকলে আমাদের দোয়ায় আপনারা শরীক হওয়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া মিনকাস-সালাম, হাইয়িনা রাব্বানা বিস-সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সিয়াম সাধনাকে কবুল করো। সারা মাস আমরা যেন রোজা রাখতে পারি। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা আমাদের রোজাকে কবুল করে, ইফতার সাহারিকে কবুল করো। আল্লাহ, সামনে যে ইফতারের সময় আসতেছে, ইফতারের সময় দোয়া কবুলের সময়, আল্লাহ তাআলা আমাদের রোজাগুলোকে কবুল করো। আল্লাহ আমাদের খতমে কোরআনকে আল্লাহ কবুল করো। আমাদের পরিবার পরিজনদের প্রতি খাস রহমত মঞ্জুর করো। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা যেখানে কবরস্থ আছে, আল্লাহ সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মনের নেকের সাথে কবুল করো। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে আগামী কালকে আবার 5:15 ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।